বাবা কি শীত পড়ছে রে ভাই, হাত পা পুরো শিল ধরে যাচ্ছে। সে কথা আর বলছিস, আমার তো গোসল করার কথা মনে পড়লেই ভয় লাগে। শীত তোরা যাই বলিস ভাই, আমার শীত খুব ভালো লাগে। হ্যাঁ, ওই জন্যই সপ্তাহে 3 দিন গানা ধুই থাকিস। এই সুরজ আসছে, সুরজ, সবাই চুপ কর, কেউ তাকাবে না ওর দিকে, না হলে এক্ষুনি ভুং ভাং গল্প দিতে লাগবে। কি রে তোরা কি করছি? আগুন পোয়াছি? এই শীতে আগুন পোয়ানো লাগে রে? তোরা এখানে বসে আগুন পোয়াচ্ছিস, আর ওখানে কি হয়েছে তোরা জানিস? আমি আসিনু, আর আস্তে আস্তে দেখছি রাস্তার মাঝে একটা সাপ। কত বড় সাপ? তাও এত বড় হবে? দেখলি তো, ওই জন্য বলেছিলাম কেউ ওর সাথে কথা বলিস না। আমি আবার তোদের মতো এইসব আগুন টাগুন পোয়াইনি, আমার শীত লাগেই না। শুধু তোদের দেখলাম তাই তোদের সাথে একটু গল্প করার জন্য বসলাম, তাছাড়া আগুন পোয়ানোর আমার কোনো ইচ্ছাই নেই। কি হলো, এখানে চুপ করে বসে আছো যে? রান্না বান্না সব হয়ে গেছে? এখনো তো কেউ বাজার করে নিয়ে আসলো না, তাহলে রান্না কি করে হবে? বাজার করেনি মানে? কেন, আমি যে বলেছি বাজার করে আনতে, সে যায়নি বাজার করতে? আর বাজার সে সকালে বেরিয়েছে, সারাদিনের মধ্যে তার আর কোনো পাত্তাই নাই। সারাদিন টোটো করে কোথায় কি করে বেড়ায় একমাত্র আল্লাহই ভালো জানে। ওই জন্য তো বললাম তাকে আলাদা করে দেওয়ার কথা, তোমার জন্য তো হচ্ছে না। বিয়ে শাদী করেনি এখনো, আলাদা কি করে খাবে বলো? ওর যা কেল, ওকে ওইভাবেই টাইট দেওয়া উচিত। যাই পপির সাথে একবার দেখা করে আসি। কোন শালা রে বাড়ির উপর ঢিল ছুটছিস? এই সুরজ, তুই আবার আমার বাড়ির উপর ঢিল ছোড়াছুড়ি করছিস? দাঁড়া, এই খবর তোর ভাইকে না জানালে আর হবে না। আব্বা, সুরজের কোনো দোষ নাই, হয়তো বাড়ির উপর কিছু ছিল, তাই সেটা তাড়ানোর জন্য এইসব ছুটছিল। তুই ঘরে যা, তোকে অত ভালো ভালোই করতে হবে না, আমি তোদের সব প্ল্যান বুঝি। আগে মুখলেসকে খবরটা দিয়ে আসি, তারপরে বাড়ি এসে তোর খবর করছি। মুকলেশ, এই মুকলেশ, বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। আরে চাচা, আমার বাড়িতে এত চিল্লাচিল্লি করছো, কোনো সমস্যা? সমস্যা এই যে এইটা, তোকে কতবার বলেছি তোর ভাইজান আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর না করে। ভদ্র ভাষায় বললে কি তোদের কথা কানে যায় না? চাচা কি আর বলবো, এমন ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। সে তো আমার কোনো কথাই শোনে না, আর তাছাড়া আমি যতদূর শুনেছি পপিও কিন্তু আমার ভাইকে পছন্দ করে। পছন্দ করলেই হলো, কি আছে তোর ভাইয়ের? এই তো একটা ঘর, তা আবার 2 ভাইয়ের ভাগ। আমার মেয়েকে বউ বানানোর স্বপ্ন দেখতে হলে, আমার বাড়ির জামাই হতে হলে বুদ্ধি লাগবে, আক্কেল লাগবে, টাকা লাগবে, ঘর বাড়ি লাগবে, সেগুলো তো কিছুই নেই তোদের। বল, তুই আর ওই বাড়ি থেকে কোনোদিন চোখ তুলে তাকাবি? তোর জন্য কেন আমাকে এত কথা শুনতে হবে? ভাই লাগছে ভাই, ছেড়ে দাও ভাই। কি করছো কি? তুমি কি পাগল হলে নাকি? নিজের ভাইকে কেউ এভাবে মারে? মারবো না তো কি করবো? এই, আজ থেকে তোর এই বাড়িতে ভাত খাওয়া বন্ধ, আজ থেকে তুই আলাদা খাবি। কিরে, শুনতে পেলি আমি কি বললাম? হ্যাঁ দাও, করে দাও, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি আলাদাই খাবো। চুপ করো তো, তোমরা চুপ করো। কি ভাগ ভাগ শুরু করলে এখন বলো তো? না, আমি ওকে আলাদাই করে দেবো, ওর জ্বালা আর সহ্য হচ্ছে না। তুই কি কি ভাগ পাবি বল, তোকে ভাগ দিয়ে দিচ্ছি। কি কি আবার কি? আব্বা বেঁচে থাকতে যেসব জিনিসগুলো এই বাড়িতে এসেছে সেটা সব কিছুর ভাগ পাবো আমি। বেশ, একটাই তো ঘর, এই ঘরে দিনের বেলায় তুই থাকবি,
আর রাতের বেলা আমরা থাকবো। আর একটাই তো গরু, গরুটার সামনের দিক তোর আর পিছনের দিক আমার। ও, সামনের দিকে আমি ঘাস খাবো আর তুমি পেছনের দিকে দুধ নিবা, তাই তো? বেশ, তাই হইলো। আর ওই ব্ল্যাঙ্কেটটা কি করবা? একটাই তো ব্ল্যাঙ্কেট। তাহলে ওটা মাছ দিয়ে ভাগ করে দাও। না না, ব্ল্যাঙ্কেট মাছ দিয়ে ভাগ করলে আমাদের দুজনের জন্য ছোট হয়ে যাবে। একটু কি চুপ করবে তোমরা? তাহলে ব্ল্যাঙ্কেটটা কি করবা? ওটা তুই দিনের বেলায় নিবি আর রাতের বেলায় আমরা নেব। ও, এই কনকনি শীতে দিনের বেলা আমি ব্ল্যাঙ্কেট নেব আর রাতে তোমরা গায়ে দিবা? বাহ, দারুণ। বেশ, তাই মেনে নিলাম। তাহলে আজ থেকে সবকিছু ভাগাভাগি হয়ে গেল। তুই তোর ভাগ যা খুশি তাই করবি আর আমার ভাগ আমি বুঝে নেব। ভাগ করতে এখনো কিন্তু একটা জিনিস বাকি রইলো বড় ভাই। আবার কি বাকি থাকলো রে? কই, আমার চোখে তো আর কিছু পড়ছে না। কেন ভাবি? ভাবি যখন এবার এসেছে, আব্বা তো তখন বেঁচে ছিল। দেখো দেখো, কথা শোনো, এই ছোট লোকের বাচ্চার কথা শোনো। ইচ্ছে করছে একেবারে এখানেই পুঁতে দিই। কি বলছো সুরজ? এইসব মানুষ আবার ভাগ করা যায় নাকি? আর তাছাড়া তুমি বলে পপিকে ভালোবাসো, তাহলে কি বলছো এসব পাগলের মতো? ভালোবাসার যাই করি, ভাগ করলে তোমার ভাগও করতে হবে, না হলে আমি ভাগ মানি না। আর একটা কথা যদি মুখে থেকে বার করিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। তোমার এত সময় লাগলো আসতে? আর এরকম মনমরা লাগছে কেন তোমাকে? আব্বা কি বেশি অপমান করেছে? কি আর বলবো, তোমার আব্বার কথা শুনে বড় ভাই সব ভাগাভাগি করে দিতে চাইছে। যা, তাহলে এবার কি হবে? কি খাবে? কোথায় থাকবে? থাকা খাওয়া নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু আমার মনের মতন যদি ভাগ না হয় তাহলে কিন্তু আমি ভাগ মানবো না। কেন ভাগ মনের মতো হচ্ছে না কেন? কোন ভাগ থেকে তোমাকে বঞ্চিত করেছে শুনি? ভাবির। মানে? হ্যাঁ, ভাবির সবকিছুর ভাগ দিচ্ছে, কিন্তু ভাবির ভাগ দিতে চাইছে না বড় ভাই। এখন দেখছি গ্রামের লোক সব ঠিকই বলে, তুমি তো আসলেই পাগল। তুমি কেন পরের বার ভাগ নিতে যাবে? তোমার জন্য তো আমি আছি নাকি? তুমি যতই থাকো, ভাবির ভাগ আমি নিয়েই ছাড়বো। তুমি শাইন চাচার সামনে ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার না করলেও পারতে। সুরজের কত খারাপ লাগলো বলো তো? তার সঙ্গে আরো খারাপ ব্যবহার দেখানো উচিত ছিল। তার বুদ্ধির জন্য গ্রামে আমার আর মান সম্মান বলে কিচ্ছু থাকলো না। তুমি তো জানোই তোমার ভাই ছোটবেলা থেকে একটু ব্যাকটাল টাইপের, তাই বলে তুমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার দেখাবে, এটা তোমার মোটেও উচিত হয়নি। তোমার তো দেখছি খুব দরদ তার প্রতি, ওই জন্যই তো বলছি। বারবার সে কেন বলছে ভাবির ভাগ নেবো, ভাবির ভাগ নেবো। এখন দেখছি তোমার স্বভাবটাও ভালো না। মুখ সামলিয়ে কথা বলো। কি বলছো এসব আবল তাবল? তোমার মনে নেই যখন আমাদের বিয়ে হয় তখন সুরজ ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো? নিজের ছেলের মতো মানুষ করেছে আমি সুরজকে। তোমার কি মুখে খড় কাপড় কিছুই আটকায় না? কাকে যে কি বলি। আর একবার যদি তুমি এই ভাবির কথা মুখে উচ্চারণ করেছো তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমিও আমাকে ভুল বুঝছো পপি। আমি তোমাদেরকে কি করে বোঝাই আমার যে ভাবির ভাগ লাগবেই? জানো আর কথাকার। আমার নামও সুরজ। ভাগ যে কি করে আদায় করতে হয় তা আমি কাল বুঝিয়ে দেব। খবর কি কিছু শুনেছিস? কি খবর? কই, আমি তো কিছু শুনিনি। আমাদের ওই সূর্য আছে না, সূর্য, সে নাকি তার বড় ভাইয়ের সাথে ভাবির ভাগ চেয়েছে। তার জন্য তার ভাই তাকে মেরে উঠোনে হাত পা বেঁধে ফেলে রেখেছে। তাই নাকি? হ্যাঁ, আমরা তো ওখানে যাচ্ছি। চল চল, তাড়াতাড়ি চল। আরে প্রধান সাহেব, আপনার আসতে এত দেরি হলো? আরে আমি তো সব কাজ ফেলে তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে আসলাম। শুনলাম নাকি তোমরা ভাগাভাগি নিয়ে দুই ভাই মারামারি করেছো। মারামারি না করা ছাড়া যে কোনো উপায় নেই প্রধান সাহেব। আরে ওর ওই অবস্থা কেন? খোলো খোলো, ওকে তাড়াতাড়ি খোলো। মুকলেশ, তোমরা তো মাত্র দুটো ভাই, এই বাড়ি ঘর যা আছে সবই তো তোমাদের দুজনের। সেটা তোমরা নিজেরাই ভাগ করে নিলে পারতে। তার জন্য আবার এত মারামারি করার কি দরকার ছিল? আর আমাকেই বা ডাকার কি দরকার ছিল? আমি তো কিছুই বুঝলাম না বাপু। আপনাকে কি আমি সাধে ডেকেছি প্রধান সাহেব? একটু আগে আমি কাজ করে বাড়ি ফিরেছি, বাড়ি ঢুকতেই দেখছি
কি ব্যাপার, এখানে বসে কেন? আর এই ব্ল্যাঙ্কেট ভেজা কেন? ব্ল্যাঙ্কেট কিভাবে ভিজলো? তোমার ভাই ভিজিয়েছে, তুমি তাকে ভাগ করে দিয়েছো। এই ব্ল্যাঙ্কেট দিনের বেলায় ওর আর রাতের বেলায় আমাদের, তাই সে ভিজিয়ে রেখেছে। তুমি তাকে বারণ করনি কেন? তাকে তো বারণ করতেই গিয়েছিলাম, সে বললো সরে যাও ভাবি, দিনের বেলায় এই ব্ল্যাঙ্কেটের সাথে আমি যা খুশি তাই করব, তোমরা কিছু বলতে পারবে না, তাই সে ইচ্ছা মতো ভিজিয়েছে। কই সে? দেখো ওই গরুর কাছে দাঁড়িয়ে আছে। কি করছে এসব? গরু কেন মারছি? আমি মারছি আমার ভাগে, তোমার তো কিছু বলার নয় বড় ভাই। তুমি পিছন ভাগ নিয়েছো, তোমার পিছন ভাগে আমি হাত না দিলেই তো হলো। এই মুখ দিয়ে ঘাস খাবি আর ওই দিক দিয়ে দুধ দিবি, খা, কত ঘাস খাবি, খা খা। আর তো সহ্য করা গেল না রে, দেখি তোরে লাঠিটা। ও কি গন্ধ রে, বাপরে বাপ, এ কাজ কে করলো? এটা হয়তো তোমার ভাইয়ের কাজ, দিনের বেলায় এই ঘর তো তার, তাই হয়তো এখানে পায়খানা করেছে। তাহলে বলুন প্রধান সাহেব, এরকম ব্যবহার করলে তাকে কে না মেরে থাকবে? হারে সুরজ, তুই ভাগ চেয়েছিস, তোকে ভাগ দিয়েছে, তারপরেও তুই ঘরে পায়খানা করেছিস, গরুকে মারধর করেছিস, এরকম করছিস কেন? শালা পাগল নাকি? নিজের ঘরে কেউ পায়খানা করে? আমার মনে মতন ভাগ দিলে আমি এসব কিছুই করতাম না প্রধান সাহেব। ভাই আমাকে ভাগ দিয়েছে ঠিকই, কিন্তু আমার আসল যে ভাগটা দরকার সেটাই আমাকে দেয়নি। তো কি এমন জিনিসের ভাগ দেয়নি সেটা আগে বলতো শুনি। ভাবির ভাগ, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাকে কোনো কিছুর ভাগ দেখ আর না দেখ, আমাকে ভাবির ভাগ দিলেই হবে। দেখেছিস শীতকাল বলে শালা সুরজ ভাবির ভাগ চাচ্ছে। শুনলেন প্রধান সাহেব, কথা শুনলেন? ইচ্ছা হচ্ছে মেরে একেবারে চল ফাটিয়ে দি, বেয়াদব কোথাকার। সি সি সি, এ বলছে কি গো? সবার সামনে? এই তোরা ধর তো, ধরে ওর নাক মুখ ফাটিয়ে দে, ওর বদমাইশি বার করে দে। না না প্রধান সাহেব, আপনিও কাজ করেন না, ওই এমনিতে অনেক মার খেয়েছে, আর কত মার খাবে। এতদিন জানতাম মুখলেসের ছোট ভাইয়ের একটু বুদ্ধি কম, এখন তো দেখছি বুদ্ধির সাথে সাথে চরিত্রেরও সমস্যা আছে। তুই এত নোংরা ছেলে, তুই তোর ভাবের ভাগ নিতে চাস? হ্যাঁ আমি নিতে চাই, আমি আমার মায়ের সমতুল্য ভাইয়ের ভাগ নিতে চাই। সেই ছোট্টবেলা আমার মা মারা গেছে, মায়ের আদর ভালোবাসা আমি কিচ্ছু পাইনি। হঠাৎ করে বড় ভাই ভাবিকে বিয়ে করে বাড়িতে নিয়েছে, তখন থেকে ভাবি আমাকে ভালোবেসে তিলে তিলে বড় করেছে, আর এখন আমি ওই মায়ের মতো ভাবির ভাগ চাচ্ছি, তাই আমার চরিত্র খারাপ হয়ে গেল। আমি জানি সুরজের মনে কোনো খারাপ কিছু নেই, তোমরা কেউ বিশ্বাস করলে না। আমার মায়ের মতন ভাবির ভাগ আমি কোনোদিনও দেবো না, কোনোদিনও দেবো না, কোনোদিনও দেবো না। সুরজ, আসলে আমরা কেউই তোর অন্তরটা বুঝতে পারিনি। তুই যে মায়ের সমতুল্য ভাবের কাছ থেকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পাওয়ার জন্য এই পাগলামোটা করেছিলি, তাই আমরা না বুঝেই তোকে অনেক বাজে কথা বলে ফেলেছি। আমরা এখন চাই তোরা দুই ভাই মিলেমিশে একই সঙ্গে একই বাড়িতে থাক। আমার মা, মা, মা গো। সুরজ রে, ভাই আমার, আয় ভাই আমার বুকে আয় ভাই, আমি তোকে আর কোনোদিন মারবো না, তোকে কোনোদিন আলাদা হওয়ার কথাও বলবো না। ভাই তুমি আমার বাড়ি ঘর গরু ছাগল সব নিয়ে নাও, কিন্তু কোনোদিন আমাকে মায়ের মতন সমতুল্য ভাবের কাছ থেকে আলাদা করে দিও না ভাই। সুরজ রে, আর কাঁদিস না ভাই,
তোর খাদন দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই। আয় ভাই, আমার বুকে আয়। আজ থেকে আমরা দুই ভাই মিলে একই সঙ্গে একই বাড়িতে থাকবো।